আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের রেসিপি দুইটা। ভাইয়া চিকেন দিয়া পাতাকপি দিয়া কষা কষা করে রান্না করবো, আর ডিমের কোরমা। ডিমের সাদা করে দুধ দিয়ে কুমড়া করবো। দেখেন আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। আসলে এখন আমরা কাটাকাটি করি আর ডিম সেদ্ধ দিয়ে আবার হচ্ছে না লাগছে জ্বালা জায়গা। আমরা ডিম সিদ্ধ দিয়েছি আর নিজে পাতাকপিটা মুরগি দিয়ে রান্না, তো তাই একটু কাটাকাটি করি। আর আমি এদিকে মুরগি কাটাকাটি করতেছি, দেখেন আপনারা। বড় বড় কাটা লাগবে না মুরগি? হ্যাঁ, মুরগিটা তো বড় বড় করে পিস করতে হবে, বেশি ছোট না। পাতাকপি বড় বড় কাটবো, এই যে এসে ছিটেছে। হ্যাঁ, এইভাবে করলে এই যে দেখেন মুরগি সুন্দর করে কাটতেছি। এই যে লেগ পিস তো একটু কাটতে দেবো, পাতাকপিতে দেবো তো, তাই এতটা বড় দেবো না। দেখেন কেমনে কাটি, কেমনে রান্না করি। বড় বড় সাইজের পাতাকপি লাগে, বড় বড় পিস কাটা লাগে, ছোট কাটলে আবার গলিয়ে যাবে তো। দেন টুকরো গুলো বাইর করতেছি। বন্ধুরা সব কাটা হোক, তারপর আপনারা কাটাকাটি করে নেই, পরে আবার আপনাদের আইতেছে। এই দেখেন, এই দেখেন আমাদের মুরগি এক শ্রেণী হয়েছে, কাটাকাটি শেষ মুরগি। এখন আমরা ধোয়া ফালা করতে যাই, আমাদের সাথে চলুন। এইতেছি পরে। দেখেন ডিমটা আর একটু হইব, হইলে আমরা নামাইয়ে রেখেছি, যা একটু সেদ্ধ হইব। মরিচ, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, লঙ্কা এটি দিব একটু করলি। ধোয়া দাই করে লই, সব রেডি করে আবার রান্না টাইমে আপনাদের সাথে দেখা হবে। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমার ডিম, হাঁসের ডিম ই করবো, সিদ্ধ হয়েছে আর ছিলে নিতে আছে। ডিমে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ছোট করে উঠে যায়। এই যে দেখেন কি সুন্দর। ডিমটা ছেড়া হলে দাঁড়ানো পাতাকপি রানবো, মুরগির মশলাটা মাখবো। ছিলে মশলাটা মাখ খেলে মানে মুরগির আগে একটু মাখিয়ে থইলে ভালো হইবেন। দোয়া শেষ, 3-4টা দোয়া দিছি, এখন আর কি লাস্টে জাতিতে দিয়া ধুইয়া রাখতেছি। আপনারা দেখবেন মুরগি দোয়া শেষ, মুরগি ধুইতেছি, বললেন হলুদ মরিচ মাখতে বই মুরগিতে। এই দেখেন আমাদের পাতাকপি সুন্দরভাবে ধোয়া শেষ। এখন মুরগিটা
হলুদ মরিচ গরম হয়ে গেছে। এখন এই যে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। ডিমটা শুধু একটু লবণ মাখিয়ে নিলাম। না আস্তে আস্তেই, এগুলি তো আস্তেই করে। শুধু লবণ দিয়ে ভাজবো। কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দিই। হাতে মুরগিটা এই যে দেন পাতাকপি দিয়ে রান্নার জন্য মুরগিটা একটু মশলা মেখে থুই, পরে ভাজছে রান্না করবো। মানে এই যে শুধু মরিচ একটু লবণ দিলাম, দিয়ে একটু মেখে থুই, পরে ভাজবো। মনে এখানে আছে দুধ, ডিম, হলুদ, ডিমের সময় পাতাকপি রান্না করার জন্য যে মশলাগুলো গুলো এখানে রান আমরা কেচে কেচে দিছি, মশলার ভিতরে ঢুকবে। তেল গরম হয়ে গেছে, এখন আমরা ডিম দিয়ে দিলাম। ডিমটা বাজবে, তারপর আপনাদের সাথে আমরা দেখাইতে আছি কিভাবে রান্না করব। দেখেন আমরা ডিম যখন উল্লেখে আছি, গ্যাস তো না, অল্প অল্প গ্যাস সেটা লাগছে পরে। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিতে আছি। সাদা সাদা করে ভাজলাম, দুধ দিয়ে রান্না তো লেগে বেশি ভাজলাম না। নতুন করাই তো লাগি গেছে। দেখেন বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এখন দিলাম তেজপাতা, দারচিনি, তারপরে এই যে এলাচ দিলাম। এখন আল্লাহ পেস্ট দিয়ে দেব ডিমের জন্য। সাদা তো দুধ দিয়ে রান্না করবো, এর লেগে একটু পেঁয়াজ বেশি লাগবে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু দুধ দিয়ে লাড়াচাড়া করে নামাই নিলাম। দেখেন আমাদের পেস্টটা সুন্দর করে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা আদা রসুন দিয়ে দেব। লবণ দিয়ে দিছি পেঁয়াজের লগি। আদা রসুন একটু ভাজা ভাজা করে তারপরে দুধ আর ডিম দিয়ে দেব। তো দিয়ে রসুন আচ্ছা না সুন্দর করে একটু ভাজা ভাজা করে লাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। একটু দিয়ে ভাজা ভাজা করি। এই দেখেন আমাদের মশলা ভালো মতো সুন্দর করে 2-3টা কষান দিচ্ছি। সুন্দর করে কষানে এই দেখেন তেল ছেড়ে দিচ্ছে মশলা। এই যে দেখেন সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে ভাজা ভাজা। এখন আমরা এই যে ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু লাড়াচাড়া করে তারপর দুধ দিয়ে দেবো। আপনারা বাসায় আমরা রান্না করে খাই দেখেন, অনেক মজা হইব, খুবই ভালো হইব, খাইয়েন। আমাদের পাশে থাকেন, পুরো ভিডিওটা প্রথম হতে শেষ সময় দেখছেন। এখন দুধ দিয়ে দিই আমরা। এই যে দেখেন আধা কেজি দুধ পুরোটাই আমরা দিয়ে দেবো। এই যে দেখেন সুন্দর করে দুধ দিয়ে আজকে আমাদের ডিমের কোরমা রান্না শেষ।
ডিমের কুমড়া কোরমা আমরা বাসে ভাবে রান্না করে খাই, দেখেন খুবই মজা হইবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। করা মরিচ, করা কাঁচা মরিচ এই দেখেন পাশে দিয়ে দিলাম সুন্দর করে, একটু জালো আলোকে করা সিরাটাও দিই, বাস। এই যে দেখেন নামাবার সময় আপনাদের সাথে আবার দেখা মনে। দেখেন আমাদের ডিম রান্না হয়ে গেছে। এই যে দেখেন এটা একটু জলি রাখলাম, একটু জলি খাই, নাহলে আবার চাক্কা হয়ে যাবে। এই দেখেন সুন্দর করে আমার ডালি এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালার। এই জলটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবো। দেখছেন কি সুন্দর। এখনো পাতাকপিটা বাকি আছে, পাতাকপিটা এখন বসাবো, আমার বোনে রান্না করবে পাতাকপি দিয়ে মুরগির মাংস। আর এই ডিমটা দেখেন। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা তেল ঢেলে দিতেছি মুরগি ভাজার জন্য। তেলটা গরম হোক, গরম হইলে মুরগিটা দিয়ে দেবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা মুরগির গোশটা দিয়ে দিতেছি ভাজার জন্য। সুন্দর করে লেগে ছেড়ে ভাজা, তারপরে পাতাকপিটা দিয়ে রান্না করব। আমরা দেখেন খুব সুন্দর একটা তরকারি হইব, জমজমা ভিডিও দেখতে থাকুন। এক কড়াই গোশ হয়ে গেছে, বুঝছেন? সুন্দর করে লাগিয়ে সাইডে একদম ভাজা ভাজা করে উড়ে, তারপর পাতাকপি দিয়ে মশলা কষাইয়ে দিয়ে দিব। আমরা দেখতে থাকুন, লাড়াচাড়া সুন্দর করে করতেছি। আমাদের মুরগি ভাজা শেষ, এখন তুলে নিব। এই দেখেন ভাজা হয়েছে সুন্দর করে, কষানোর ভিতরে আবার দিলে আর একটু ভাজা হইবে ভালো করে। এই চলতে আছে সুন্দর করে, অনেকক্ষণ লাগাই ভাজি। দেখেন এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ লাড়াচাড়া করে একটু লাল হইলে তারপরে এই তেলের ভিতরে দিয়ে দিছি সবকিছু। লাড়াচাড়া করে লাল হয়ে গেলে পরে একে একে সব মশলা দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন কত সুন্দর করে রান্নাছি। এইভাবে বাসার ভিতরে রান্না করে খাইবেন, ইনশাল্লাহ মজা পাইবেন। একটু লাড়াচাড়া দিয়ে লাল করে লই মশলাটা, তারপরে একে একে সবকিছু দিয়ে দেবো। এই যে দেখেন পেস্টটি লাল হয়ে গেছে, এই যে সুন্দর করে পেস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা আদা রসুন, মুরগি তো একটু বেশি করে দেওয়া লাগবে। এইখানে আছে জিরা, রসুন, বাটা মরিচ, বাটা মশলা আর কি, ঝাল খাই। এখানে আছে হলুদ, এটা সুন্দর করে কষা কষা হইলে ভাজা ভাজা হইলে পরে মুরগিটা দিয়ে দেব। দেখেন আমাদের কত সুন্দর করে কষানো হয়ে গেছে, কালার দেখেন কি জোস। অনেকক্ষণ লাগে কষাইছি, দেখেন তো কত সুন্দর কালার। বাটা মশলা তো
সেই হয়েছে কালারটা। এখন পাতাকপিটা আগে দিয়ে দেই। এই যে পাতাকপি, এটা ভালো করে কষাই নইলে পরে গোশটা দিয়ে দেবো। দেখেন সেই কালার, দেখছেন? এই দেখেন কত সুন্দর করে কষাইতেছি, কষাইয়া টসাইয়া সুন্দর করে পরে গোশটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো, একটা মাখা মাখা রান্না। এই দেখেন এই দেখেন কুসুম লবণ দিয়ে নেয়, কিছু দিছি আগে, মানে লবণটা দিয়া পরে কাঁচামরিচটা দিয়ে দিতেছি, পরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রাখবো। এই দেখেন সেদ্ধ কমলো আমাদের সুন্দর করে পাতাকপি এতক্ষণ লাগায় সুন্দর করে কষাইছি। এখন আমরা মুরগিটা দিয়ে দিব। এই দেখেন কত সুন্দর করে কষাইছি, দেখছেন? এখন আমরা মুরগি দিয়ে একটু লাড়াচাড়া করে বড় হয়ে যাবে। মুরগিটা দিয়ে দিছি, কড়াই হয়েছে, কড়াইতে আড়ে না। দেখেন রান্নাটা জোস, সেই হয়েছে রান্নাটা। দেখেন কত সুন্দর করে কষা কষা করে একদম রান্না করবো, পরে আপনাদের আর দেখাইতেছি, দেখতে থাকেন কত সুন্দর করে রাঁধছি। এইভাবে বাসা দিয়ে রান্না করে খাইবেন আপনারা, অবশ্যই অবশ্যই মজা পাইবেন, অনেক স্বাদ এটা, নতুন খাওয়ান এটা। তো দেখতেই পারতেছেন আমাদের রান্না প্রায় শেষ, এখন শুধু জিরাটা দেওয়া বাকি। জিরা দিয়ে আপনার বাঁধাকপি এবং মুরগির মাংসের সাথে ভালো করে মিক্স করে নেবে, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন জিরা দেওয়া শেষ, সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নেবে। দেখেন আপনারা কিভাবে মিক্স করে নিতেছে। আর আমাদের মাইকে একটু সমস্যা, তাই কথা আসে নাই তাদের। বন্ধুরা রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসি। বাসায় আপনারা এইভাবে রান্না করে খাইবেন। বিসমিল্লাহ। খুবই ভালো হয়েছে, ডিমের কোরমা আর মুরগি দিয়া পাতাকপি দিয়া, খুব ভালো হয়েছে। আপনি এইভাবে রান্না করে খায় আমাদেরকে জানাইবেন কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে, খুবই ভালো। দেখাইলে ওটা দিয়ে খাই বরবর টুকা। অনেক স্বাদ হয়েছে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে দেখবেন, আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আমাদের পাশে থাকছেন। এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।